নমস্কার, কেমন আছেন সবাই? একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই। আর প্রথমেই সবাইকে জানাই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। আজ এই উল্টো রথের দিনে জগন্নাথ দেব, বলরাম দেব, মাতা সুভদ্রা আবার রথে চড়ে যাত্রা শুরু করে মাসির বাড়ি থেকে নিজের বাড়ি অর্থাৎ মন্দিরে আসার জন্যে। বছরের ৩৬৫ দিনের মধ্যে ৩৫৮ দিনই তিন ভাই বোন থাকেন নিজের বাড়ি অর্থাৎ মন্দিরে, কিন্তু আর ৭ দিনের জন্যে যান মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে। এই ৭ দিন মাসির বাড়ি যাওয়ার কী কারণ, এই ঘটনাটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উল্টো রথের পুজোর সঙ্গে সঙ্গে। আজকে রথটাকে আমি আরেকটু সাজিয়ে নিলাম। যারা যারা আমার সোজা রথের ভিডিও দেখেছিলেন তারা দেখেছিলেন যে রথ নিয়ে গুডি গেছিল গুডির পিপির বাড়ি। তো সেখানেই আমি ভেবেছিলাম যে এক সপ্তাহের জন্য আমার জগন্নাথ দেব, বলরাম দেব আর মাতা সুভদ্রা দেবীকে রেখে আসব। ওরাও সেই মতন উলু দিয়ে বরণ করে ঠাকুর ঘরে তুলেছিল, কিন্তু গুডি সোনা খুব ছোট, তো ছোট হলে যা হয়, ওরা তো অত কিছু বোঝে না। ও ভাবছে আমি আমার রথ রেখে যাব না, তো তাই জন্য ওরা ঘরে তোলার পরেও সেই রথ নিয়ে আমায় চলে আসতে হয়েছে। তাই এই ৭ দিন আমি ঠাকুরকে রথেই রেখেছিলাম, এই রথেই আমি ঠাকুরকে এই ৭ দিন আমি পুজো করেছি। মাসি অথবা পিসি কারোর বাড়ি তো রেখে আসতে পারিনি, সেই কারণে এই রথেই আমি ৭ দিন ঠাকুরকে রেখে পুজো করেছি। তো আজকে আবার আমি রথ থেকে নামিয়ে ঠাকুরকে স্নান করাচ্ছি, জামা কাপড় ছাড়িয়ে অন্য জামা কাপড় পরাবো। তারপর রথে বসিয়ে পুজো করে আবার বিকালবেলা গুডি সোনা একটু রথ নিয়ে ঘুরে পিসির বাড়ি থেকে ঘুরে আসবে। তারপর এসে ঠাকুরকে আমি সিংহাসনে তুলব, অর্থাৎ ঠাকুরের রথযাত্রা শেষ হবে, তাই ঠাকুরকে নিজের স্থানে আমি বসিয়ে দেব। আমি জলের মধ্যে একটু গোলাপ জল আর একটু অগুরু দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে দেবো। আমি আপনাদের ভিডিওর টাইটেলে বলেছিলাম যে ভগবান সত্যিই আছেন, তার প্রমাণ আমি আজ পেলাম, বা ভগবান আমার পুজোয় যে সন্তুষ্ট তার প্রমাণ আমি আজ পেলাম। তো সেই প্রমাণটা আজকে আমি সরাসরি এখনই আপনাদের দেখাবো। আমি এই জলের মধ্যে কিছুটা টগর ফুলও নিয়েছি, যেহেতু জগন্নাথ দেবের সাদা টগর ফুল পছন্দের। একটু খেয়াল করে দেখুন, আমি যখন স্নান করাচ্ছি সাদা টগর ফুলটা জগন্নাথ দেবের মাথাতেই পড়লো। তারপরেও কিন্তু আমি জল ঢাললাম, তাও ফুলটা সেখান থেকে সরেনি। আমাদের গাছের ফুল, আমি মন থেকে ঠাকুরকে সেই ফুল দিয়ে অভিষেক করতে চেয়েছিলাম, আর সেই ফুল ঠিক ঠাকুরের মাথাতেই পড়লো। আর সেখান দিয়ে আরও জল ঢালার পরেও ফুলটা সরল না। এর থেকেই আমার মনে একটা আমার বিশ্বাস যে ভগবান সত্যিই আছে, বা ভগবান সত্যিই আমার পুজোয় সন্তুষ্ট। অনেকেই হয়তো আমার এটাকে ভুল ধারণা মনে করতে পারেন বা কোইন্সিডেন্স মনে করতে পারেন, হয়তো তাই, কিন্তু এটা আমার বিশ্বাস, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তারপর আমি ঠাকুরকে একটা নতুন কাপড় দিয়ে বস্ত্রের মতন পরিয়ে হার দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর আজকে আমি মাতা সুভদ্রাকে একটা মুকুটও পরাবো। তো এবার সাজিয়ে গুছিয়ে পুজোর সমস্ত জোগাড় করে ঠাকুরকে রথে বসিয়ে আমি পুজো করব। আর তার সঙ্গে সঙ্গে এবারে আমি আপনাদের সঙ্গে উল্টো রথের কাহিনীটা শেয়ার করব। মানে ঠাকুর ৭ দিন কেন মাসির বাড়ি ঘুরতে যান, মানে যতটুকু আমি জানি ততটুকুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত পুরী শহরের উত্তর কোণে একটি হিন্দু মন্দির, যার নাম গুন্ডিচা মন্দির। পুরাণ মতে জগন্নাথ দেবের মাসি হলেন গুন্ডিচা দেবী। রাজা ইন্দ্রদৌনের স্ত্রী তিনি। রাজা ইন্দ্রদৌনই আদতে পুরীর জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা। কেন এই ৭ দিন মাসির বাড়ি থাকেন তিনি? কলিঙ্গের রাজা ইন্দ্রদৌন ছিলেন বিষ্ণুর পরম ভক্ত, আর প্রভু জগন্নাথ ভগবান বিষ্ণুরই অবতার। পুরীর মন্দিরে বিগ্রহ স্থাপন করার জন্য নীলমাধবকে খুঁজে আনা হলে নীলমাধব এক দৈব বাণী পান, যাতে বলা হয় সমুদ্রের তলে ভেসে আসবে যে কাঠ, তা থেকেই মন্দিরের বিগ্রহ তৈরি হবে। কিন্তু কাঠ পেলেও শক্ত সেই কাঠে বিগ্রহ তৈরি করা ভীষণ কঠিন হয়ে যাচ্ছিল। এমন সময়ে স্বয়ং জগন্নাথ দেব শিল্পীর রূপ ধরে হাজির হন এবং তিনি এই শর্ত দেন যে তিনি মূর্তি গঠন করবেন, কিন্তু ২১ দিনের আগে তাকে যেন তার কাজে কেউ বাধা না দেন, তার কাজ যেন কেউ না দেখেন। কিন্তু হঠাৎই একদিন ঘর থেকে কোনো শব্দ না শুনতে পেয়ে গুন্ডিচা দেবী ঘরে প্রবেশ করেন, আর এসে দেখেন যে বিগ্রহ তৈরির কাজ অসম্পূর্ণ হয়ে পড়ে আছে, আর সেখানে আর কেউ নেই। তখন গুন্ডিচা দেবী এবং তার স্বামী ইন্দ্রদৌন দুজনেই ভীষণ শোকে পড়ে যান, তারা ভীষণই চিন্তিত হয়ে পড়েন। তখন ভগবান স্বয়ং স্বপ্নে তাদের বলেন যে ভগবান সেই রূপেই পূজিত হতে চান।
আর তখনই গুন্ডিচা দেবী জগন্নাথ দেবকে নিজের সন্তান রূপে পেতে চান এবং তার বাড়ি আসার জন্য অনুরোধ করেন। তখনই জগন্নাথ দেব সেই অনুরোধে রাজি হয় এবং বছরে এই 7 দিন রথে করে যাত্রা শুরু করে মাসির বাড়ি যান। 3 ভাই বোন 3টে রথে চেপে যান মাসির বাড়ি। 7 দিন সেখানে খুব উৎসব আনন্দ হয়। তারপর তারা 7 দিন পর সেই গুন্ডিচা মন্দির বা মাসির বাড়ি থেকে ফিরে আসেন নিজের বাড়ি বা নিজের মন্দিরে। তো এই ছিল ছোট্ট একটা কাহিনী। কেমন লাগলো আপনাদের আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তো যাই হোক, যেহেতু টগর ফুল খুব পছন্দ, তো আমি টগর ফুলে একটা মালা গাঁথলাম নিজের হাতে ঠাকুরকে নিবেদন করব বলে। চন্দন সহযোগে সেই মালা আমি ঠাকুরকে নিবেদন করলাম। আর জগন্নাথ দেবের পছন্দের কাঁঠাল, জিলাপি সবই আমি নিবেদন করেছি। এখন আমি তুলসী পাতা নিবেদন করছি চন্দন সহযোগে। জগন্নাথ দেব, বলভদ্র দেব দুজনকেই আমি চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করলাম। এবার আমি একটা চন্দনের টিপ পরিয়ে দিলাম জগন্নাথ দেবকে আর বলভদ্র দেবকে। যেই কাঁঠাল খেতে দেওয়া হয়েছে জগন্নাথ দেবকে প্রসাদে, সেই কাঁঠালও আমাদের গাছেরই। নিজেদের গাছের ফল, গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার যেন আনন্দটাই আলাদা। এবার আমি চন্দন সহযোগে সাদা ফুল নিয়ে নমো শ্রী শ্রী জগন্নাথ দেবায় নমঃ, নমো মাতা সুভদ্রায় নমঃ, নমো শ্রী শ্রী প্রভু বলভদ্রায় নমঃ এই বলে আমি ঠাকুরকে ফুল নিবেদন করলাম। আর ঠাকুরের প্রসাদও দিয়ে দিয়েছি তুলসী পাতা। এবার আরতি করব। এবার আমি পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। আর পঞ্চপ্রদীপের মাঝখানে রেখেছি কর্পূর। কর্পূরের আরতি করবই, কারণ কর্পূর জগন্নাথ দেবের ভীষণ পছন্দের। তো এই ছিল আমার পুজো আজকে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি জগন্নাথ দেবের পুজোর সঙ্গে সঙ্গে আমার ঘরের নিত্যদিনের পুজোও করেছি একই সঙ্গে থালায় প্রসাদ সাজিয়ে দিয়েছি খেতে, আপনারা দেখতেই পেয়েছেন। তো আমার উল্টো রথের পুজো শেষ। কিছুক্ষণের জন্য আমি ঘর থেকে বেরিয়ে দরজাটা বন্ধ করে দেবো। বিকালবেলা আমার গুডি সোনা বেরিয়েছে উল্টো রথ নিয়ে একটু ঘুরতে, আর যাবো ওর পিসির বাড়ি। প্রসাদ দিচ্ছে। আগের বছর কি করেছে, প্রসাদ দিতে বেরিয়ে শুধু নিজেই খাচ্ছিল। ওটা পকেটে রাখুন, পড়ে যাবে। এসে গেছি রথ নিয়ে গুডি সোনার পিসির বাড়ি। যেহেতু সোজা রথের দিন আমি এখানেই ঠাকুর রাখতে এসেছিলাম, তাই একবার এখানে দেখা করিয়ে নিয়ে গেলাম ঠাকুরকে। তো এখানে এসে গুডি সোনা সবাইকে প্রসাদ দিচ্ছে, সবাই রথে আবার টাকা পয়সা দিচ্ছে, যেমন হয় আর কি। পিসির বাড়ি থেকে ঘুরে রথ চলে এসেছে নিজের বাড়ি। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার প্রদীপ ধূপকাঠি সব জ্বালা হয়েছে। এখনই আমি ঠাকুরকে সিংহাসনে বসিয়ে দেবো। কি সুন্দর লাগছে দেখুন তো, খুব সুন্দর লাগছে কিন্তু সত্যি। তো যাই হোক, এবার আমি ঠাকুরকে সিংহাসনে মা লক্ষ্মীর পাশে একদম বসিয়ে দেবো। আর খুব তাড়াতাড়ি আমি মা লক্ষ্মীর স্নানের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে চলেছি। আজকের জন্য এতটুকুই। আশা করি আপনাদের ভিডিওটা সকলের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা অবশ্যই অনেকের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে অনেকে এই উল্টো রথের কাহিনী মানে যারা জানেন না তারাও যেন জানতে পারেন। আজকের জন্য এতটুকুই। আবার দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।